বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমান্ত ঘেঁষা বিস্তীর্ণ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের জয়কে ঘিরে ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে উদ্বেগের সুর শোনা যাচ্ছে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের মানচিত্রে এক নজর তাকালেই চোখে পড়ে একটি স্পষ্ট ধারা। দক্ষিণ পশ্চিমের সাতক্ষীরা ৪ আসন থেকে শুরু করে উত্তরের মেহেরপুর ২ পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা এলাকা জুড়ে নিরবিচ্ছিন্নভাবে হলুদ রঙের বিস্তার। এই হলুদ রং প্রতীকীভাবে নির্দেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর জয়। নির্বাচনী ফলাফলের ক্ষেত্রে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে হলুদ দিয়ে চিহ্নিত করা হয়েছে। কয়েকটি আসন বাদ দিলে যত উত্তরে এগোনো যায় সেখানেও আবার রাজশাহী ১ এবং চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে জয়ী হয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট। উত্তরাঞ্চলে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রামেও অনেক আসনে তারাই বিজয়ী হয়েছে। মোটের ওপর জামায়াতে ইসলামীর জোট যেসব এলাকায় জিতেছে সেগুলি ভারতের পশ্চিমবঙ্গ আর কিছুটা আসামের সীমান্তবর্তী অঞ্চল। আর বাংলাদেশের এই জেলাগুলির গা ঘেঁষে রয়েছে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনার মতো জেলা। এখন প্রশ্ন, সীমান্তে জামায়াতের জয় কি ভারতের জন্য উদ্বেগের? এই অঞ্চলগুলিতে জামায়াতে ইসলামী ও তার জোট সঙ্গীদের জয়কে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল আর বিশ্লেষকরা গভীরভাবে নজর করেছেন। তারা মনে করছেন বাংলাদেশের জামায়াতের এই ফলাফল পশ্চিমবঙ্গের রাজনীতিতেও প্রভাব ফেলবে, বিশেষত আর কয়েক মাসের মধ্যেই যে রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশ অনেক বছর ধরেই একটা নির্বাচনী এজেন্ডা হয়ে থেকেছে। বিজেপি বরাবরই বলে এসেছে যে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সীমান্ত অঞ্চলে ব্যাপক অনুপ্রবেশ ঘটে এবং সেই সব অনুপ্রবেশকারীদের রাজ্যের ক্ষমতাসীন দলগুলি মদদ দিয়ে থাকে। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা সহ একাধিক জাতীয় ও আঞ্চলিক মিডিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সীমান্তবর্তী আসনগুলোতে বিজয় নিয়ে উদ্বেগ ও বিশ্লেষণের ঝড় উঠেছে। নিরাপত্তা, অনুপ্রবেশ, সীমান্ত রাজনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্কে ভবিষ্যৎ প্রভাব, এইসব প্রশ্ন সামনে এনে বিভিন্ন চ্যানেল ও পত্রিকা বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসাম সংলগ্ন জেলাগুলোর প্রেক্ষাপটে এই ফলাফলকে কৌশলগত দৃষ্টিতে দেখা হচ্ছে বলেই ভারতীয় মিডিয়ার আলোচনায় স্পষ্ট হয়ে উঠেছে। বাম আমলেও তা ছিল এবং বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে সেসব কথিত অনুপ্রবেশকারীদের মদদ দেয়া আরও বেড়েছে বলে বিজেপি অভিযোগ করে থাকে। রাজ্যের অনেকগুলি জেলায় কথিত অনুপ্রবেশকারীদের কারণে জনবিন্যাসও পাল্টে গেছে বলেও অভিযোগ করেন দলটির নেতারা। এখন বাংলাদেশের ভোটে পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চল বরাবর জামায়াতে ইসলামীর বিজয়কে কিভাবে দেখছে দলটি? বিজেপির অন্যতম মুখপাত্র রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বিমল শঙ্কর নন্দ বলেছিলেন, বাংলাদেশের অভ্যন্তরে জামায়াতে ইসলামী কিভাবে সীমান্ত অঞ্চলগুলিতে বিজয়ী হয়েছে সেটা একটা প্রসঙ্গ। সেই আলোচনায় না গিয়েও বলা যায় যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে জামায়াতের এই ফলাফলের মারাত্মক প্রভাব পড়তে বাধ্য। অন্যদিকে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেতারা সামাজিক মাধ্যমে বিএনপির জয়ে তাদের উচ্ছ্বাস আটকিয়ে রাখতে পারেননি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফলাফল ঘোষণার দিন দুপুরেই অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে। তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছিলেন, হিন্দু মৌলবাদ আর ইসলামী মৌলবাদ তো একে অপরের পরিপূরক। ও দেশে যা জামায়াতে ইসলামী, আমাদের দেশে সেটাই বিজেপি, একই মুদ্রার এপিঠ ওপিঠ। সীমান্তের ওপারের রং বদলালেই এপারের রাজনীতি যে তপ্ত হয়ে ওঠে তারই আরেকটি উদাহরণ এই ফলাফল। এখন দেখার বিষয় উদ্বেগ কতটা বাস্তব আর কতটা নির্বাচনী বক্তৃতার অংশ হয়ে থাকে। নিসা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।